এটা নাটা ফুটে বেবি ফুট আমাদের ফটো দেখাও এটা হ্যাঁ এটা হ্যাঁ মিমি মিমি কি সুন্দর বলছে এটা বাবা হ্যাঁ এটা মা হ্যাঁ আচ্ছা এটা বাবা বাবা এটা এটা তো খেলা হয়ে গেল আবার কতবার করবে তুমি ঠিক 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 কুচি ঠিক বলেছো ঠিক বল কতবার বলবো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ভিডিও শুরুতে যেটা দেখলে সেটা হচ্ছে বৃষ্টি রেগে গেছে কারণ ও বারবার করে মা ওকে জিজ্ঞাসা করছে এটা 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 অনেকবার বলেছে যে কে তারপর বলছে কতবার বলবো কই দাও করবো আসো বসো বসো সো হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাদের মামা পাপা মামা বাবা মাম্মি সো এটা হচ্ছে আমি গিফট পেয়েছি গিফটে এটা হচ্ছে একটা অ্যালবাম আছে তো ফটোগুলো চলো দেখাই মানে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট চলো মামা দেখা একবার এই যে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট আর যেটা হচ্ছে 6th ম্যারেজ অ্যানিভার্সারি এই যে 6 বছরের যা জার্নি আর পিকচার সেগুলো এর মধ্যে আছে কে দিয়েছে কোথা থেকে পেয়েছি বা কি হয়েছে না হয়েছে চলো পুরো ডিটেলস গুলো দেখাই সাথে করে ছবিগুলো তোমাদের সাথে দেখাই মানে যেটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে মামা পিপি হ্যাঁ 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 সো চলো ভিডিওটা শুরু করা যায় যখন আমি নতুন নতুন মা হয়েছি তখন আমার সবসময় একটা কথাই মাথায় ঘুরতো যে এত আমি ডাইপার পরাচ্ছি যদি বেবির ডাইপার র্যাশ হয় প্রত্যেকে যখনই বৃষ্টিকে দেখতো যে আমি সবসময় ডাইপার পরাই তখনই আমাকে বলতো যে এত ডাইপার পরাচ্ছিস দেখবি ডাইপার র্যাশ হবে কিন্তু সেই সমস্যাটা আমাকে কখনো ফেস করতে হয়নি কারণ আমি যেটা প্রথম থেকে ইউজ করেছি বৃষ্টিকে ডাইপার পরানোর আগে সেটা হচ্ছে আমি ডাইপার র্যাশ ক্রিম কিন্তু সবসময় ইউজ করেছি আমি এখানে ইউজ করছি লাভলাভের ডাইপার র্যাশ ক্রিম এটার ইউজ কিন্তু নিউবর্ন বেবি থেকেই করা যায় এর মধ্যে আছে অ্যালোভেরা ভিটামিন ই মিল্ক প্রোটিন আর এটা ডার্মাটোলজিক্যালি কিন্তু টেস্টেড প্রোডাক্ট আছে কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেওয়া নেই এটা খুবই এফেক্টিভ আর সাথে করে তো একদম জেন্টাল ফর্মুলা থাকে হাতের পাম্পে নিয়ে নেবে আর তারপরে যেখানে যেখানে ধরো ডাইপার র্যাশ হচ্ছে বা সেখানে অ্যাপ্লাই করে দিলে তারপরে ডাইপারটা পরিয়ে দেবে বেবিদের যেহেতু সেন্সিটিভ স্কিন হয় সেটার দিকে নজর রেখে কিন্তু বানানো হয়েছে এটা 100% সেফ সো আমি তো এটা ইউজ করে ভীষণ হেল্প পেয়েছি আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে চেক করতে একদম ভালো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট যেটা হচ্ছে শ্রেয়া দিয়েছে আমাদের 6th ম্যারেজ অ্যানিভার্সারিতে শ্রেয়া সৌম্যদীপ দিয়েছে তো এটা হচ্ছে বৃষ্টি যখন 1 বছর হয়নি তার আগে ডিসেম্বরে এটা আমাদের হিরানসে তোলা হয়েছিল আমার অভিকার বৃষ্টির আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি যেখানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে সবাই দাঁড়িয়ে সবার মানে এখানে হচ্ছে শাশুড়ি আর এখানে হচ্ছে সব শ্বশুররা দাঁড়িয়ে আছে সো এই একটা ফ্যামিলি ফটো এই একটা আমাদের ফটো এই যে আমার বাবা আমার মা আমার ভাই অভিক আমি খুব সুন্দর গিফট লেগেছে এটা আমার কাছে কারণ এই ফটোগুলো না মানে কোনোদিন আমি প্রিন্ট করা হয়নি ছিল কিন্তু কখনো প্রিন্ট করিনি করে দিয়েছে খুব ভালো লাগছে দেখে বারবার সকালবেলা থেকে আমি দেখে চলেছি এটা যেমন আমার একটা ফটো ছিল একটা থাইল্যান্ডে গেছিলাম আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তখনকার তোলা একটা ছবি এটাও আমাদের বৃষ্টি হওয়ার আগে বন্ধুবান্ধব মিলে একটা পাবে গেছিলাম তো সেখানে আমার আর অভিকের তোলা বিয়ের পরপর এটা হচ্ছে বিয়ের পরে আমরা গেছিলাম হচ্ছে কাশ্মীর ফ্যামিলির সাথে তো সেখানে তোলা হোটেলের সামনে প্রচুর বরফ পড়েছিল আর সেই ফটোটা এটা হচ্ছে আমাদের আরেকটা বন্ধুর বিয়ে আমাদের 18 বিয়ে হয়েছে 19-এ তো এই লুকটা না আমার ক্রিয়েট করা আছে ভিডিওতে ইউটিউব ভিডিওতে মেকআপ লুক তো তোমরা চাইলে দেখতেই পারো গিয়ে অনেক দিনকার আগেকার ভিডিও এটাও আমাদের 2nd অ্যানিভার্সারিতে আমরা গেছিলাম মালয়েশিয়া তখন ওখানে তোলা আর এই ফটোটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি থাইল্যান্ড গেছিলাম যখন ফার্স্ট তো হ্যাঁ ফার্স্ট কি 2nd অ্যানিভার্সারি হবে মনে পড়ছে না এটা হচ্ছে আমাদের বেবি শাওয়ারের ছবি যেটা শ্রেয়ারা দিয়েছিল আমাকে বেবি শাওয়ার তো সেটারই ছবি নেক্সট হচ্ছে এটা আমাদের গোয়ার ছবি বৃষ্টি হওয়ার পরে গেছিলাম বৃষ্টিকে নিয়েই গেছিলাম আমরা তো সেই ছবিটাও আছে পরে এটা হচ্ছে আমাদের ছবি আর এইখানে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে প্রথম ছবি আমার অভিক আর বৃষ্টির কি কিউট ছিল বৃষ্টি বারবার দেখতে ইচ্ছে করে ছবিটা এত মিষ্টি একদম পুরো পুতুলের মতন ছিল
আর এটা হচ্ছে প্রথমবার যখন বৃষ্টি গেছিল হচ্ছে মামা বাড়িতে, 6 মাস বয়স তখনকার জন্মাষ্টমীর সময়কার ছবি। এটাও 9 মাসের, তখন বোধহয় 6 কি না 6 মাসই হয়তো হবে তখনকার অভিকার বৃষ্টি, আমাদের পুরনো বাড়িতে তোলা, যেখানে বৃষ্টি হয়েছে আর কি। এই বাড়িতে তো তখন ছিলাম না, আগে আমরা পুরনো বাড়িতে ছিলাম, তো সেখানে তোলার ছবি। এটা হচ্ছে গোয়াতে। তখন আমি বেশ রোগা হয়ে গেছিলাম, বৃষ্টি হওয়ার পরে আবার আমি ওয়েট গেইন হয়ে গেছে, কিন্তু তখনকার তোলা আমার। আর বৃষ্টি তখন 10 মাস। আমার মেয়ে ছোটবেলা থেকে ওর বাবা ফেভারিট, সবসময় বাবাকে দেখলে পরে অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকবে। তো এখানে একটা সুন্দর মোমেন্ট, যেটা খুব ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে বৃষ্টির কোন মাসের, এটা ওরকম 6-7 মাসেরই একটা ছবি, যেটাই আমাদের বন্ধুদেরই একটা বিয়ে বাড়িতে মানে যাওয়ার আগে রেডি হয়েছিল তখন তোলা। তো এটা ওর ফার্স্ট মামা বাড়ি থেকে পাওয়া জামা, যেটা খুব পছন্দের জামা ছিল, সেটা পরিয়ে নিয়ে গেছিলাম। আর এই মানে ছবিটা দিয়েই ওর হচ্ছে কাট করা হয়েছিল, অন্নপ্রাশন না, বৃষ্টির তো অন্নপ্রাশন হয়নি, বৃষ্টির জন্মদিনে ফার্স্ট জন্মদিনের যে কার্ডটা বানানো হয়েছিল, এই কার্ডটা, তো এই ছবিটা দিয়ে ভীষণ কিউট একটা ছবি। আর এই যে বউগুলো না, অনেকে জিজ্ঞাসা করেছিল আমাকে তখন যে কোথা থেকে কেনা, এগুলো সব অ্যামাজন থেকে কেনা, নানান ধরনের কালারের পাওয়া যায়। তখন বৃষ্টির চুল কম ছিল, এরকম ধরনের বউ দেয়া টুপি পরাতাম, কিন্তু এখন তো মাথা ভর্তি চুল, এখন আর প্রয়োজন পড়ে না। আচ্ছা, এখানে কিন্তু আমার 24th মানে ওর ফার্স্ট বার্থডেটা করেছিলাম, কিন্তু ওর জন্মদিন হচ্ছে 21 এপ্রিল। এটা হচ্ছে আমাদের হানিমুনের ছবি, আমরা হানিমুনে গেছিলাম হচ্ছে বালিতে। তো তখনকার তোলা ছবি, কি রোগা ছিলাম তখন, অভিক আমি দুজনেই ভীষণ রোগা ছিলাম 2018-র হানিমুনে। আর এটা হচ্ছে আমার শেয়ার 25th, আমরা আগের বছরই গেছিলাম পার্ক স্ট্রিট তখনকার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে আমরা বেড়াতে গেছিলাম অ্যানিভার্সারি ট্রিপে, তখন এয়ারপোর্টের লাউঞ্জে অনেকটা টাইম ছিল, তাই ওখানে তোলা। এই যে কোভিডের আগে এর জন্য সবার গলায় মাস্ক, তখন মাস্ক পরে যেতে হচ্ছিল। আমরা চলে এসেছি আর তারপরেই কোভিড শুরু হলো। আমরা এসেছি, তারপর ওখান থেকে ফিরেই আমরা গেছিলাম হচ্ছে পুরী থেকে ফিরেই পরের দিন থেকে লকডাউন হয়ে গেছে 2 দিন বাদ থেকে। আর এটা হচ্ছে 1.5 বছর আগে গেছিলাম আমরা ফুকেট গেছিলাম, তো ওখানকার ফটো, এটা 1.5 বছর আগের বৃষ্টিকে রেখে যখন আমরা গেলাম বেড়াতে, সেইবারের ফটোটা। আর এটাও আমরা সেই বছরই বোধহয় তুলেছিলাম, এটা ঠিক মনে পড়ছে না, এটা হয় থাইল্যান্ডের, হ্যাঁ থাইল্যান্ড তো অবশ্যই, কিন্তু এটা বোধহয় তার আগের বছর, মানে সেকেন্ড অ্যানিভার্সারিতে যখন গেছিলাম তখন। আমাদের অ্যানিভার্সারি আর শ্রেয়াদের অ্যানিভার্সারি যেহেতু একসাথে, মানে একই টাইমে পরপর, সেই জন্য আমরা বেড়াতে একসাথেই যাই, তো তখনকার। আর এটা হচ্ছে আমাদের গোয়ায় বৃষ্টিকে নিয়ে গেছিলাম, আমরা বন্ধুরা মিলেই গেছিলাম, কিন্তু হ্যাঁ বৃষ্টিও সাথে নিয়ে গেছিলাম বৃষ্টিকে। সো ভীষণ দুষ্টুমি করেছে তখন, 10 মাস বয়স, কে বলবে নিজে চালাবে। ওর হাসিটা দেখো না, হাসিটা দেখেই মনে হচ্ছে যে দুষ্টু কিছু একটা ভাবছে। তো এই গেল হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বাবা, তোমার মাম্মা অভিকের নাম ধরে রাখছে। গুড মর্নিং এভরিওয়ান। সো আজ হচ্ছে নেক্সট ডে উইন্টার ক্যাম্পের জন্য। গুড মর্নিং। উইন্টার ক্যাম্পের জন্য আজকে হচ্ছে 3rd ডে। স্কুল থেকে নিয়ে বৃষ্টিকে চলে এসেছি, এখন একটু ফ্রেশ হবো। আজকে আমাদের বাড়িতে একটা অকেশন আছে, কি অকেশন সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। ও আজকে হচ্ছে রিধিও এসছে, চলো দেখা। এই যে রিধি তারপর এক্সাম কবে? রিধি আজকে এসে পুরো একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে। কালকে কথা হয়েছে, তখনও বলেনি যে হ্যাঁ আসবে বা কিছু, কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে দেখি, মানে স্কুল থেকে এনেছি বৃষ্টিকে, ওই 12টা নাগাদ আমি এসেছি, আর তারপর পরে দেখি হাই, তারপর পরে দেখি এসেছে, বলছে হ্যালো গনু। আর আমি অবাক হয়ে গেছি যে হঠাৎ করে কোথা থেকে চলে এলি, কালকে তো বললি না। একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছে গনু, বুঝলি? তো চলো
এই ব্লগটা আমি এখানেই শেষ করব আর নেক্সট ব্লগটা দেখো, আশা করছি নেক্সট ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।